পৃথিবীর সৃষ্টির শুরুর দিকের কথা। মহান আল্লাহ তাআলা এক বিশেষ সৃষ্টির পরিকল্পনা করলেন। আদি পিতা হযরত আদম এর সময়কালে একটি বিশেষ নিয়ম ছিল, প্রতিটি গর্ভ থেকে একসাথে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। তখন নিয়ম অনুযায়ী এক গর্ভের পুত্রের সাথে পরবর্তী গর্ভের কন্যার এবং এক গর্ভের কন্যার সাথে অন্য গর্ভের পুত্রের বিবাহ দেওয়া হতো। তবে একই গর্ভ থেকে জন্ম নেওয়া আপন ভাই বোনের মধ্যে পারস্পরিক বিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্বোধন করে তার এক মহান সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। তিনি বললেন, এর থেকে বড়, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করছি। সূরা বাকারা 30। এই ঘোষণার মাধ্যমে আল্লাহ তাআলা কেবল আদমকেই নয়, বরং তার সমস্ত বংশধরদের সৃষ্টি করার পবিত্র সংকল্প প্রকাশ করলেন, যারা যুগে যুগে পৃথিবীতে একে অপরের স্থলাভিষিক্ত বা প্রতিনিধি হয়ে কাজ করবে। যেমনটি পবিত্র কোরআনের অন্য একটি আয়াতে বর্ণিত হয়েছে, এর থেকে বড়, তিনিই তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি বানিয়েছেন। সূরা আম 165। যে কোনো বড় বা গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের আগে যেমন আগাম সংবাদ বা ঘোষণা দেওয়ার একটি রীতি থাকে, আল্লাহ তাআলাও ঠিক তেমনিভাবে ফেরেশতাদের কাছে মানবজাতির সৃষ্টির বার্তা পৌঁছে দিলেন। আল্লাহর এই অভাবনীয় ঘোষণা শুনে ফেরেশতাদের মনে এক বিনীত কৌতূহলের সৃষ্টি হল। তারা অত্যন্ত বিনয়ের সাথে আরজ করল, এর থেকে বড়, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? সূরা বাকারা 30। ফেরেশতাদের এই প্রশ্নের উদ্দেশ্য কিন্তু আদম সন্তানদের অবমূল্যায়ন করা কিংবা তাদের প্রতি কোনো বিদ্বেষ প্রকাশ করা ছিল না, বরং তারা এই সৃষ্টির গভীর তাৎপর্য এবং এর পেছনের রহস্যটুকু জানার জন্যই এমন জিজ্ঞাসা করেছিলেন। কিছু কিছু মুফাসসিরের মতে ফেরেশতাদের এই আশঙ্কার পেছনে একটি যৌক্তিক কারণ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর এবং হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে হযরত আদম এর সৃষ্টির প্রায় 2000 বছর আগে এই পৃথিবীতে জিন জাতি বসবাস করত, কিন্তু তারা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে চরম বিপর্যয়, ফাসাদ এবং রক্তপাতে লিপ্ত হয়েছিল। তাদের এই সীমা লঙ্ঘন দমনের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল বাহিনী পাঠান। ফেরেশতাগণ এসে সেই অবাধ্য জিনদের তাড়া করে বিভিন্ন দ্বীপে ও পাহাড়ি অঞ্চলে নির্বাসিত করে দেন। কাতাদা এর মতে অতীতের সেই জিন জাতির ধ্বংসাত্মক কার্যকলাপ দেখেই ফেরেশতারা ধারণা করেছিলেন যে মানুষের দ্বারাও হয়তো এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আবার হাসান বসরী সহ অন্য কিছু গবেষকদের মতে মানুষের স্বভাব ও প্রকৃতি কেমন হবে সেই সম্পর্কিত জ্ঞান আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাদের মনে ইলহাম, বিশেষ ভাবাবেগ হিসেবে ঢেলে দিয়েছিলেন, অথবা তারা লাউহে মাহফুজ সংরক্ষিত ফলক থেকে এই বিষয়ে কিছুটা অবগত হয়েছিলেন। এভাবেই সৃষ্টি হয়েছিল মানবজাতির আদি পিতা হযরত আদম, যার সৃষ্টির পেছনে লুকিয়ে ছিল মহান আল্লাহর এক অনন্য এবং গভীর রহস্য।